ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর একটা শর্ট স্টোরি। এই শর্ট স্টোরিটার নাম হচ্ছে দ্য রিডল। দ্য রিডল, রিডল কথাটার অর্থ কী? রিডল কথাটার অর্থ হচ্ছে ধাঁধা বা হেঁয়ালি। ধাঁধা বা হেঁয়ালি অথবা রিডল কাকে বলে না, ধাঁধা বা হেঁয়ালি হচ্ছে এমন এক ধরনের জটিল প্রশ্ন যার উত্তর সহজ কথায় হয় না এবং যার উত্তর দিতে বা যার সমাধান করতে বেশ বুদ্ধি খাটাতে হয়, তাকে বলা হয় ধাঁধা বা রিডল। তোমরা অনেকেই সৌরভ গাঙ্গুলির দাদাগিরি নামের শোটা দেখেছো বা দেখো। সেখানে দেখবে গুগলি রাউন্ড বলে একটা রাউন্ড হয়, যেখানে নানা রকম বুদ্ধির প্রশ্ন, নানা রকম জটিল প্রশ্ন কন্টেস্টেন্টদের করা হয়ে থাকে। ঠিক আছে, ওইগুলোই হচ্ছে ধাঁধা বা হেঁয়ালি অথবা রিডল। আমাদের এই শর্ট স্টোরিটার মেন ক্যারেক্টার দুজন। একজন হচ্ছেন এম্পেরার আকবর, মানে সম্রাট আকবর। তোমরা হিস্ট্রিতে পড়েছো যে সম্রাট আকবর ছিলেন ভারতবর্ষের একজন অত্যন্ত নামকরা, অত্যন্ত বিখ্যাত একজন সম্রাট। তিনি একসময় ভারতবর্ষ শাসন করতেন মুঘল সাম্রাজ্যের হয়ে। এবং আরেকজন ক্যারেক্টার হলো বীরবল। বীরবল ছিলেন আকবরের মন্ত্রী। বীরবল তার প্রখর বুদ্ধির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বীরবল ছিলেন খুব মজার মানুষ। বীরবলের বুদ্ধি এবং তার দুর্দান্ত মজা করার অভ্যাস, এই দুয়ে মিলিয়ে একের পর এক সুন্দর সুন্দর ছোট গল্প আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সেই একটি গল্প, সেই বীরবল আর আকবরেরই একটি গল্প আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে দ্য রিডল। চলো তাহলে আর দেরি না করে আমরা পড়ে নিই দ্য রিডল। The king of kings, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, science, literature and music. কি বলছে দেখি? কিং অফ কিংস, এই কথার অর্থ হচ্ছে রাজাদেরও রাজা। এম্পেরার আকবর, এম্পেরার আকবর মানে সম্রাট আকবর। হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষকে শাসন করতেন। রুল করা মানে শাসন করা। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি ছিলেন আর্টস মানে শিল্প, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, আর মিউজিক মানে কি সঙ্গীত। তার অত্যন্ত গুণমুগ্ধ একজন ভক্ত। ওয়ান ডে, অন এ ফাইন মর্নিং, একদিন একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার বিশাল বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার বাগানে লাইন দিয়েছিল গাছেরা, যে গাছগুলো প্রডিউস করতো, মানে যে গাছগুলো উৎপাদন করতো, যে গাছগুলো জন্ম দিত টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস, সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে জুসি মানে রসালো ফল। এই হোল কিংডম মানে সমস্ত রাজ্য, তার মধ্যে সবচেয়ে সুস্বাদু আর সবচেয়ে রসালো ফল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন, তার বাগানে ছিল সমস্ত শেপ অ্যান্ড সাইজ মানে সমস্ত আকৃতি এবং সমস্ত আকারের ফল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সাথে কে তার সাথে কে পায়চারি করছিল, তার সাথে কে ঘুরছিল বাগানে? তার সাথে ঘুরছিল তার সবচেয়ে ট্রাস্টেড মানে সবচেয়ে বিশ্বস্ত এবং ফেভারিট মানে হচ্ছে সবচেয়ে পছন্দের মিনিস্টার বীরবল। বাট দ্য গ্রেট এম্পেরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই মহান রাজা আকবরের মানসিক শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, কিন্তু এই মহান রাজা আকবরের, মহান সম্রাট আকবরের পিস অফ মাইন্ড ছিল না। পিস অফ মাইন্ড কথার অর্থ মানসিক শান্তি ছিল না। এটা এমন একটা কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, এই কোয়ালিটিটা ছাড়া, এই যে মানসিক শান্তি এই ব্যাপারটা ছাড়া কেউ না, এমনকি রাজাদের যিনি রাজা মানে এম্পেরার আকবর, তিনিও না, কি করতে পারেন না? ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অ্যাপ্রিসিয়েট করা মানে তারিফ করা, প্রশংসা করা, প্রশংসার দৃষ্টিতে দেখা কোন জিনিসটাকে? না বিউটি অর্থাৎ সৌন্দর্যকে প্রশংসার দৃষ্টিতে দেখা বা সৌন্দর্যের তারিফ করা, মানসিক শান্তি ছাড়া তুমি করতে পারবে না। আগামীকাল ধরো তোমার স্কুলে ম্যাথসের এক্সাম আছে, ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, তোমার প্রিপারেশন ভালো নয়, তুমি একদম প্র্যাকটিস করনি, তুমি প্রচণ্ড দুশ্চিন্তায় আছো। ঠিক আছে, মাঝে মধ্যেই উঠতে বসতে জল খাচ্ছ, পায়চারি করছো, নখ খুঁটছো, ঠ্যাং নাচাচ্ছ, কিন্তু কিছুতেই অঙ্কটা আর হয়ে উঠছে না। এই সময় আমি যদি তোকে বলি যে তোকে একটা চমৎকার সিনেমা দেখিয়ে নিয়ে আসি, বা আয়
একটু মোগলাই পরোটা খাই তুই আমি মিলে বসে, তুই ওই সিনেমাটা বা মোগলাই পরোটায় কনসেন্ট্রেট করতে পারবি? পারবি না। তোর মাথার মধ্যে চিন্তাটা ঘুরতে থাকবে যে কালকে অঙ্ক পরীক্ষা, আমি বোধহয় জিরো পাবো, রসগোল্লা পাবো। তাই মনে শান্তি না থাকলে, মানসিক শান্তি না থাকলে কোনো সুন্দর জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা যায় না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্ট আকবর, জ্ঞানী বীরবল এটাকে দেখে আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান ও শক্তিশালী রাজা, হে মহান ও শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ? কোন জিনিসটা আপনাকে সমস্যায় ফেলেছে, কোন জিনিসটা আপনাকে দুশ্চিন্তায় ফেলেছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ। সিম, SEEM, সিম কথার অর্থ মনে হওয়া। আপনাকে দেখে তো আপনার ইউজুয়াল সেলফ মনে হচ্ছে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি নিজের নিজের মধ্যে আছেন বলে, অ্যাকচুয়ালি যেমন থাকেন সেরকম আছেন বলে, ইউজুয়ালি যেরকম থাকেন সেরকম আছেন বলে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তার কারণ আমার রাজা, মানে এম্পারার আকবর, এই মহান রাজা, আপনি তো কখনো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কিংডম, পৃথিবীর মধ্যে মহানতম কিংডম মানে রাজ্য, তার সৌন্দর্য উপভোগ করতে আপনি তো কখনো ব্যর্থ হন না। আপনি তো সব সময় যখনই বাগানে ঘুরছেন তখনই আপনি ফুল দেখে আহা উহু করছেন। আপনি একটা ফল গাছ থেকে তুলে নিয়ে কামড়ে খাচ্ছেন, খেয়ে বলছেন যে আহা কী সুন্দর খেলাম, মানে কি করছেন, বিউটি অ্যাপ্রিসিয়েট করছেন। কিন্তু আজকে তো দেখে আপনাকে সেরকম মনে হচ্ছে না। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দের ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। সত্যি একটা রিডল আছে, যে রিডলটা আমাকে ট্রাবল দিচ্ছে। রিডল শব্দের অর্থ, রিডল শব্দের অর্থ আমি তোমাদের আগেই বলেছি, রিডল শব্দের অর্থ হচ্ছে হেঁয়ালি বা ধাঁধা। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা হঠাৎই আমার মাথায় এসেছে। ইন পাসিং মানে হঠাৎই আমার মাথায় এসেছে। ইজ নাও মাই কজ অফ ওরি, এখন এটা হয়ে গিয়েছে আমার কজ অফ ওরি, মানে আমার দুশ্চিন্তার কারণ। আই এম ট্রাবলড, আমি চিন্তিত, বিকজ আই ক্যানট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন, কারণ আমি একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এই প্ল্যানেটের, অর্থাৎ এই গ্রহের, এই পৃথিবীর সবচেয়ে ফাস্ট থিং কোনটা, ফাস্টেস্ট থিং কোনটা? ফাস্টেস্ট কথার অর্থ সবচেয়ে দ্রুত। ফাস্ট মানে দ্রুত, ফাস্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে দ্রুত। তাহলে আকবর ভেবে চিন্তা করে কুল পাচ্ছেন না যে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি। এই কথাটা শুনে বীরবল কি করলো? বীরবল বলল, বীরবল সেড, বীরবল বলল, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি? শুধু এই জাহাঁপনা? ম্যাজেস্টি মানে হচ্ছে ওরা সম্রাটকে সম্মান দিয়ে জাহাঁপনা বা হুজুর এই ধরনের কথা বলে ডাকতো, যেটাকে ইংলিশে বলা হয় ম্যাজেস্টি। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, ডাকুন আপনার সমস্ত কোর্টিয়ারকে একসাথে ডাকুন। কোর্টিয়ার মানে, কোর্টিয়ার মানে হচ্ছে সভাসদরা। COURT, কোর্ট মানে হচ্ছে রাজার সভা, আর সেই কোর্টে যারা থাকতেন তারা হচ্ছে সভাসদ। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি নিশ্চিত, আমি আপনাকে বলে দিতে পারবো যে এই দুনিয়ার, এই জগতের, এই প্ল্যানেটের সবচেয়ে ফাস্টেস্ট জিনিস কি, সবচেয়ে দ্রুতগামী জিনিস কি। তাহলে কি হলো? সেই কথা মতো আকবর সভা ডাকলেন। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, অনেকেই কোয়েশ্চেনটা শুনলেন যে কোয়েশ্চেনটা আকবরকে ট্রাবল দিচ্ছিল, মানে চিন্তা করাচ্ছিল। মোস্ট আর পাজলড, তাদের বেশিরভাগ পাজলড হয়ে গেল, মানে তাদের বেশিরভাগ ঘেঁটে গেল, কনফিউজড হয়ে গেল যে কী জিজ্ঞেস করছে রে ভাই রাজামশাই, সম্রাট আমাদের কী জিজ্ঞেস করছেন, যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি, কী করে বলবো আমরা। সাম সেড, কেউ কেউ চালাকি করে উত্তর দেওয়ার চেষ্টা করলো, বলল বুলক কার্টস। বুলক কার্টস মানে গরুর গাড়ি, বলদে টানা গাড়ি। কেউ বললো মানে এতই তাদের ভয়ঙ্কর বুদ্ধি, তারা বলে বসলো যে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী জিনিস হচ্ছে গরুর গাড়ি বা বলদে টানা গাড়ি। আদার সাইড, কেউ কেউ বললো হর্সেস, কেউ কেউ বললো ঘোড়া, ঘোড়া খুব দ্রুতগামী। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধু হাসলো, মানে কারোর উত্তরই ঠিক হচ্ছে না। আফটার এভরিবডি হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পেরার আকবর, যখন সবাই এম্পেরার আকবর অর্থাৎ সম্রাট আকবরকে স্যাটিসফাই করা অর্থাৎ সন্তুষ্ট করতে ব্যর্থ হলো, তখন
তখন বীরবল অফার্ড টু আনসার হিজ কোয়েশ্চেন। বীরবল অফার করলো, বীরবল প্রস্তাব দিল এবারে সে এই কোয়েশ্চেনের আনসার দেবে, সে এই প্রশ্নের উত্তর দেবে। হি সেড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, হে জাহাপনা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। এটা হলো মানুষের মস্তিষ্ক। মানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হলো মানুষের মস্তিষ্ক। টু প্রুভ ইট, হি সেড, এটাকে প্রমাণ করার জন্য, প্রুভ করা মানে প্রমাণ করা, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। আচ্ছা, আমাদের কিংডম মানে আমাদের রাজ্যের লোকে আমার কাছে একটা প্রবলেম নিয়ে আসুক দেখি। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। আমি আপনাকে দেখিয়ে দেবো যে কতটা দ্রুত আমি এটা সমাধান করতে পারছি। হাউ ফাস্ট মানে কতটা দ্রুত আমি এটাকে সলভ করতে পারছি, মানে সমাধান করতে পারছি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। আমি শুধু আমার মাইন্ডের পাওয়ার, অর্থাৎ আমার মস্তিষ্কের ক্ষমতা ব্যবহার করে আমি প্রমাণ করে দেবো যে আমি এই সমস্যাটা সমাধান করে দিতে পারছি সবচেয়ে দ্রুত। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দি অডিয়েন্স। অডিয়েন্স অর্থাৎ দর্শকদের মধ্যে থেকে, শ্রোতাদের মধ্যে থেকে একটি লোক উঠে এলো। হি ক্লেইমড, সে দাবি করলো, দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, যে তার প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, তার প্রতিবেশী তাকে তার ওয়েলটা বিক্রি করেছে। ওয়েল মানে আমরা সবাই জানি, ওয়েল মানে পাতকুয়ো। নাও when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. এখন তিনি যেই ওয়াটার ড্র করতে যাচ্ছেন সেই পাতকুয়ো থেকে, সেই ওয়েল থেকে, ওয়াটার মানে জল, ড্র করা মানে হচ্ছে তোলা, দড়ির সাহায্যে টেনে টেনে জল বালতি করে তোলা, যেরকম করে তোমরা দেখেছো সবাই পাতকুয়ো থেকে জল তুলতে। তো ও যে পাতকুয়োটা কিনেছে তার প্রতিবেশীর কাছ থেকে, সে যেই পাতকুয়োটা থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। তার নেইবার মানে তার প্রতিবেশী তার থেকে টাকা চাইছে, টাকা চার্জ করছে। কেন? আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, সামন্ড মানে হচ্ছে ডেকে পাঠানো, তাকে যেই কোর্টে ডেকে পাঠানো হয়েছে, হিজ নেইবার আর্গিউড, তার নেইবার অর্থাৎ তার প্রতিবেশী আর্গিউ করছে মানে তর্ক করে বলছে, দ্যাট হি হ্যাজ জাস্ট সরি দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। কি বলছে? যে আমি তো ওকে শুধু পাতকুয়োটা বিক্রি করেছি, ওকে তো আমি পাতকুয়োর ভেতরে জলটা বিক্রি করিনি। মানে কীরকম চালাক আর কীরকম শয়তান দেখো। মানে পাতকুয়ো তো লোকে আর এমনি এমনি কিনবে না, যে একটা পাতকুয়ো কিনে আমি খুব মজা পেলাম, পাতকুয়োটা কিনে রাখি, সাজিয়ে রাখবো আমার বাড়ির উঠোনে। পাতকুয়ো তো এমনি এমনি কেনে না, পাতকুয়ো কেন কেনে? জল তোলার জন্য। তো ও বলছে আমি পাতকুয়ো বিক্রি করেছি, জল বিক্রি করিনি, সুতরাং জল তুললে টাকা দাও। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর এই তর্কটা খুব কেয়ারফুলি মানে খুব মনোযোগ সহকারে শুনলেন, অ্যান্ড আস্ট বীরবল টু সেটেল দ্য ডিসপুট। আর বীরবলকে অনুরোধ করলেন এই ডিসপুট, ডিসপুট মানে হচ্ছে ঝগড়া, মনোমালিন্য, এটাকে সেটেল করার জন্য। সেটেল করার অর্থ হচ্ছে সমাধান করার জন্য। বীরবল স্মাইল্ড এট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল লোকটার দিকে তাকিয়ে হাসলো আর বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আমার মনে হয় এটা সমাধান অর্থাৎ সলিউশন রাদার সিম্পল মানে খুবই সিম্পল, খুবই সহজ। ইট ইজ ইউর ওয়েল নাও, এটা তো তোমার কুয়ো হয়ে গেছে এখন। ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। তাহলে তোমার প্রতিবেশী যদি বলে যে তোমার কুয়োতে তার জল রাখা আছে, তাহলে তুমি বলো যে আমার কুয়োতে জল রাখার জন্য আপনি আমাকে রেন্ট দিন, মানে আপনি আমাকে ভাড়া দিন। বোঝা গেল? তাহলে ওই নেইবারটা যেরকম শয়তানি করে, যেরকম চালাকি করে বলছিল যে আমি তোমাকে কুয়ো বিক্রি করেছি, তার ভিতরের জল তো আমি তোমাকে বিক্রি করিনি। তাই বীরবল ঠিক এই জিনিসটাই উল্টে দিল, বলল যে তাহলে তুমি ওকে বলো যে আমার কুয়োতে তুমি তোমার যে জল রেখেছো সেটার ভাড়া দাও আমাকে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, সে যদি চায় যে তুমি জলের জন্য খরচা দাও, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাকেও খরচা দিতে হবে তোমার কুয়োটা ব্যবহার করার জন্য, তার জল রাখতে। দ্য নেইবার রিয়েলাইজড, সেই প্রতিবেশী রিয়েলাইজ করলো মানে অনুধাবন করলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড। আউটউইট করার অর্থ হচ্ছে বুদ্ধির লড়াইতে হেরে হেরে যাওয়া বা হারিয়ে দেওয়া। তাহলে ওকে বুদ্ধির লড়াই থেকে হারিয়ে দিল, বীরবল হারিয়ে দিল, আর লোকটা আউটউইটেড হয়ে গেল মানে বুদ্ধির লড়াইতে হেরে গেল। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, আর তার ক্লেম অর্থাৎ তার দাবিটাকে সে উইথড্র করে নিল। উইথড্র করার অর্থ তুলে নেওয়া, এখানে পাস্ট টেন্সে এটাকে উইথড্রিউ করা হয়েছে। ইমিডিয়েটলি মানে সাথে সাথে। লোকটা বুঝে গেল যে বীরবলের সাথে আমি বুদ্ধির লড়াইতে পারবো না, তাই জন্য লোকটা নিজের দাবি তুলে নিল। অল রাউন্ড, চারিদিকে,
পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। মানুষ বীরবলের উইজডম দেখে, বীরবলের জ্ঞান দেখে অ্যামেজড হয়ে রইল, মানে অবাক হয়ে রইল, বিস্মিত হয়ে রইল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। আর একটা জিনিস দেখে অবাক হয়ে রইল মানুষ, কি? দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মস্তিষ্কের স্পিড, মানুষের মস্তিষ্কের দ্রুতগামিতা, যেটা যে কোনো প্রবলেমকে, যে কোনো সমস্যাকে ইনস্ট্যান্টলি অর্থাৎ তৎক্ষণাৎ সলভ করে দিতে পারে, সমাধান করে দিতে পারে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি মানুষের মস্তিষ্কের থেকে কোনো কিছুই আর দ্রুতগামী নয় বেশি। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেল, কারণ তোমাদের মস্তিষ্ক অত্যন্ত ফাস্ট, আমি জানি। চলো এবারে তাহলে তোমরা বইয়ের স্টোরিটা একবার পড়ে নাও। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবারে বইয়ের গল্পটা একবার চোখ বুলিয়ে নাও, রিড করে নাও। যে যে মিনিংগুলো ডিফিকাল্ট মনে হবে সেগুলো আমার ভিডিওটা চালিয়ে আরেকবার শুনে নিয়ে আন্ডারলাইন করে দাও পেন্সিল দিয়ে, মিনিংগুলো লিখে রাখো, আর তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এতটাই। যদি আরও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।